এটা কিন্তু কোনো প্রজেক্ট না, কোনো ডিগি না, কোনো পুকুর না, কোনো খাল না। দেখতেছেন আজকে মেঘনা নদীর তীরে মাছ ধরতে আসলাম মামা বাইগনা। তো আমি আর আমার মামায় আজকে মাছ ধরতেছি। আসলে মেঘনা নদীর জাল টান দিতেছি। আসলে এটা কয়জনে পারে মেঘনা নদীর জাল টান দিতে? তো আমি আর আমার মামায় আজকে আসলাম ভোলা তজুমুদ্দিনে বাগের খালে, আপনার ৫ নং ওয়ার্ডে আমি এখন আছি। তো দেখতেছেন জাল টান দিতেছি। আসলে একটু ভিতরে অনেক ঠাই পাওয়া যায় না, অনেক আপনার ৭-৮টা পানি আছে মামার ওই পাশে। দেখতেছেন আসলে এই কচুরিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু উত্তর অঞ্চলের কচুরি। মেঘনা নদীতে আপনার ভরে গেছে এসে। আর এই কচুরিগুলোর লোক অনেক বড় বড় সাপ থাকে মারাত্মক। তো আমি আর আমার মামা আজকে টান দিতেছি। আসলে জাল টান দেওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার মেঘনা নদীত। তো দেখতেছেন আসলে সব কিছু আল্লাহর হুকুম। তো আজকে জাল টান দিতেছি, দেখি ভাগ্যত কী আছে। তো আসলে আপনার একটা জালে বিশাল বড় মাছ উঠতে পারে, আবার আপনার নাও উঠতে পারে, সব কিছু আল্লাহর হুকুম। তো টান দিতেছি, আপনারা সাথে থাকেন, দেখেন। আর আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতেছেন টান দিতেছি, এখন জাল টানবো, দেখি কি মাছ আছে। এই যে আস্তে আস্তে টান দিচ্ছি। আসলে অনেক বড় বড় চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, ছুরা মাছ, পোয়া মাছ, বিভিন্ন মাছ পাওয়া যায়। এসব আসলে আমাদের দ্বীপ জেলা ভোলা বেশিরভাগ নদীর মাছটাই আপনার পাওয়া যায়। আপনার ছুরা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন আইটেমের, আপনার এমন কোনো মাছ নাই যে মেঘনা নদীর থেকে না আসে। আর আমরা শ্বাসটা কম করা হয়, কেননা মেঘনা নদীর তাজা মাছ আলিম আমরা সকালবেলা দেখতে পাই। দেখতেছেন মামা আর আমি টান দিতেছি, জালটা উঠাইতেছি। আসলে কটা চিংড়ি মাছ উঠছে ছোট ছোট। আসলে ভাগ্য নেই। তো ট্রাই করব আরও সামনের দিকে। আপনার কোরাল মাছ ধরার জন্য অনেক বড় বড় মাছ আছে।